আর এবার নজর রাখবো একটু এগরার দিকে। অনুমতি ছিল জটা গাছ কাটার, তার থেকে বেশি গাছ কাটার অভিযোগ রয়েছে বিজেপি প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগ কিন্তু পাল্টা প্যারোডিতে কিভাবে তৃণমূলকে বিজেপি খোঁচা দিচ্ছে জানেন? দেখাবো আগে এগরায়। উদয় ছি 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 রে উদয় ছি, টকা কুচিল্লু গছ কুচিল্লু প্রধানকর মশটা কুচিল্লু নি ছি রে উদয় ছি 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 রে উদয় ছি ছি রে উদয় ছি 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 রে উদয় ছি, টকা কুচিল্লু গছ কুচিল্লু প্রধানকর মশটা কুচিল্লু নি ছি রে উদয় ছি 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 রে উদয় ছি ছি রে উদয় ছি 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 রে উদয় ছি। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, যে ছবি আমরা দেখছিলাম সবুজ ধ্বংসের রীতিমতো তরজা চলছে, কিন্তু এই যে উদয়, যার নাম নিয়ে এই প্যারোডি হচ্ছে, কে এই উদয়? দেখো সোনিয়া, একেবারে জানি না কি এই গ্রাম পঞ্চায়েতে আগে প্রাক্তন প্রধান ছিলেন এই জুমকি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এই উদয় শঙ্কর সর। তিনি এখন তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব রয়েছে। তবে উনির বিরুদ্ধে যেখানে গান, যে সোশ্যাল মিডিয়ায় যে উড়িয়া গান যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই গানের শিবিরে কিন্তু তারা শাসপুর শিবিরকে বিধল বিজেপি। এখানে এই অধিকাংশ যে বিজেপি কংগ্রেসের নেতৃত্ব, তিনি অভিযোগ করছেন যে যিনি মানে আগে প্রচুর পরিমাণে কাটমানি নিয়েছেন, তারপরে তিনি আবার কেন এই বিজেপিকে খোঁচা দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সভা পাল্টা সভা, এবং যেখানে গত 15/3/2025 যে গাছ কাটার খবর করেছিলাম আমরা, যে উড়িষ্যা কোস্টাল ক্যানেল সংস্কারের জন্য বিজেপি গ্রাম পঞ্চায়েত পরিচালিত গ্রাম পঞ্চায়েত জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে প্রায় 825টি গাছ কাটার অনুমতি ছিল, তারপরে কিন্তু তারা কিন্তু অতিরিক্ত গাছ কেটেছে। তা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছিলেন। সেই ক্ষেত্রে অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারপরে পাল্টা আবার সভা যেখানে দেখা গেল বিজেপির, সেই সভাতে দেখা গেল বিজেপির যে নেতৃত্বরা, তারা কিন্তু যে উড়িষ্যার যে গান চিচি চিরে ননি চি, সেই গানকে কিন্তু তারা একেবারে প্যারোডি করে এগুলা যে জুমকি মঞ্চের তৃণমূল নেতৃত্বকে বিন্দু পুরো সরাসরি ঘাস ফুলছিল। এই নিয়ে শুরু হয়েছে তরজা। ছি রে উদয় ছি 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 রে উদয় ছি, টকা কুচিল্লু গছ কুচিল্লু প্রধানকর মশটা কুচিল্লু নি ছি রে উদয় ছি 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 রে উদয় ছি। এই ইস্যু তো তারা জিয়ে রাখতে চাইছে, কারণ এই ইস্যুর মধ্যে কোনো কিছুই নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য এরা এই ধরনের একটা ভুয়া কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে প্রধানকে ভয় দেখিয়ে দিয়ে প্রধানকে তারা তৃণমূল দলে যোগদান করিয়ে নিতে ভাবছে। কিন্তু এ প্রধান জীবনে তার শির কেটে দিবে, জীবনে সে তৃণমূল দলে চোরা দলে যাবে না। কিন্তু তাদের যে প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে, আর পঞ্চায়েতের প্রধানও দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। গাছের বন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, বন দপ্তর অনুমোদন দিয়েছিলেন পঞ্চায়েতের আবেদন ক্রমে 825টি গাছ কাটতে পারবে গ্রাম পঞ্চায়েত। তার জন্য টেন্ডার করতে হবে, গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছেন, 825টি গাছ কেটেছেন। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলুন আপনারা যে আপনারা চলুন 825-এর বেশি গাছ কাটা হয়েছে কিনা এটা আমাদেরকে হিসাব করে দেখিয়ে দেন। দফায় দফায় উত্তেজনার মধ্যে কাঁথি সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়। কখনো পুলিশের সঙ্গে বচসা ঘাসফুল নেতার, কখনো ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সরব বিজেপি। দিনভর টান টান স্নায়ু যুদ্ধের পর 78 আসনেই জয়ী ঘাসফুলের প্রার্থীরা। 8 বছর পর কাঁথি সমবায় নির্বাচনে সবুজ সুনামিতে সাফ পদ্ম। সমবায় ব্যাংকের ভোট, তা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে উত্তেজনা। রামনগরে পুলিশের সঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরির ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন অখিল গিরির অনুগামীরা। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগে সরব অখিল গিরি। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরে, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজে।
আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি, এরা যাবে। আমারই ভোট দেওয়ার কথা এখানে। রামনগরের মতো উত্তেজনা ছড়ায় এগরায়। তৃণমূল নেতার সঙ্গে সেনা জওয়ানদের হাতাহাতি, তর্কাতর্কি। সমবায় ভোট ঘিরে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয় বিজেপি। এ নিয়ে তৃণমূল বিজেপির মুখোমুখি। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিচ্ছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল। যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। এভাবে সমবায় ভোট ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছড়ায় কাঁথিতে। টানটান ন্যায়যুদ্ধের পর শেষ হাসি তৃণমূলের। বেশিরভাগ আসনই ঘাসফুলের দখলে। কাঁথির সমবায় ব্যাংকের 13 কেন্দ্রের ভোটে সবুজ সুনামিতে সাফ পদ্ম। হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে বামেদের জয় জয়কার। 19 আসনের ভোটে 13টি সিটু সমর্থিত জোটের দখলে, আর 6টিতে জয়ী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু কামিল্লার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার গোয়ালপুকুরের ছবি আপনাদের দেখাবো। সেখানে দেখুন সেতু রয়েছে, সেতু থাকলেও সেখানে রাস্তা নিয়ে সমস্যা, যে কারণেই বন্ধ ছিল যাতায়াত। দেখুন সেই রাস্তা, যেখানে রাস্তা নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিনের, আর তার জন্যই যাতায়াত বন্ধ ছিল। গোয়ালপুকুরে, সেই গোয়ালপুকুরে অবশেষে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তা তৈরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বরাদ্দ হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। এতদিন ধরে সেখানে রাস্তার দাবি ছিল, তবে শেষ পর্যন্ত রাস্তা তৈরিতে টাকা বরাদ্দ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, কিরকম পরিকল্পনা, কবের মধ্যে এই রাস্তা তৈরির কাজ শেষ হবে? দেখো অনিতা, তোমাকে জানিয়ে রাখি যে 2018 সালে কিন্তু গোয়ালপুকুর 11 ব্লকে বছরঘাট সেতু কিন্তু নির্মাণ হয়ে গেছিল। প্রায় কোটি কোটি টাকা দিয়ে সেতু নির্মাণ করলেও কিন্তু যাতায়াতের রাস্তা কিন্তু সম্পূর্ণ হয়নি। এর ফলে কিন্তু যেটা জানা গেছে যে জেলা পরিষদের সহকারী সভাপতি তিনি জানিয়েছেন যে 100 দিনের প্রকল্পের কাজের মাধ্যমে সেই রাস্তাটি করার কথা ছিল, কিন্তু কেন্দ্র সরকার সেই 100 দিনের টাকা বরাদ্দ বন্ধ করে দেওয়াতে কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেছে। ঠিকাদার সংস্থার তরফ থেকে যেটা জানা গেছে যে প্রায় 1-1.5 মাসের মধ্যে সেই রাস্তা সম্পূর্ণ হবে, এবং রাস্তাটা শুরু হতে কিন্তু এলাকার বাসিন্দারা পর্যন্ত খুশি রয়েছে, এবং রাজ্য সরকার এবং স্থানীয় বিধায়ক রাজ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ। অনেক সমস্যা ছিল, মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে কত মানুষ পড়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, খুব অসুবিধা হতো যাতায়াতের। এখন কাজ চালু হয়েছে, ভালো হয়েছে, কমপ্লিট হলে আরো ভালো হবে। এখন রাস্তার কাজ শুরু হয়েছে, কমপ্লিট হোক। এখানে তো প্রচুর সমস্যাই ছিল আগে, ব্রিজটা অনেকদিন আগে হয়েছে, ব্রিজটার অ্যাপ্রোচটা হয়নি, লোকজনের যাতায়াত গাড়ি ঘোড়ার খুবই মুশকিল ছিল। এখানে সপ্তাহ 10 দিন হলে কাজ স্টার্ট করার, পরপূর্ণ কোশিশ করছি তাড়াতাড়ি যত লোককে কাজটা করে দিতে পারি। না, বর্ষাকারী ব্রিজটা আমরা অনেক আগে স্যাংশন করেছিলাম, ব্রিজটা কমপ্লিট হয়ে গেছিল। অ্যাপ্রোচটা আমাদের বাকি ছিল, অ্যাপ্রোচটা আমরা এনআরজিএস থেকে ধরেছিলাম, এনআরজিএস এর টাকা বন্ধ করে দিল, সেই জন্য অ্যাপ্রোচের কাজ হতে পারলো না। আজকে ওখানে কাজ চলছে, লোক ওখানে খুব খুশি, আনন্দিত, কেনা ব্রিজ যেরকম 7 কোটি টাকায় ব্রিজ হলো, তাই এরকম 2,62,00,000 টাকায় অ্যাপ্রোচ দেওয়া হচ্ছে। 1-2 মাসের মধ্যে আমাদের ব্রিজ অ্যাপ্রোচ কমপ্লিট হয়ে যাবে।